আজ অফিস শেষে আমরা সব বন্ধুরা মিলে চলে গেলাম স্প্ল্যানেডে মার্কেটিং করতে। সামনে তো ক্রিসমাস নিউ ইয়ার আসছে, সেই জন্য ভাবলাম চলো একটুখানি শীতকালীন মার্কেট করে আসা যাক। এসে দেখলাম উইকডেতেও ধর্মতলায় প্রচুর ভিড়। ধর্মতলায় এসেই পূর্বালি তো নিজের জন্য জামা কাপড় দেখতে আরম্ভ করে দিল। প্রচুর ধরনের জামা কাপড় বিক্রি হচ্ছিল এবং এখানে শীতের জামা কাপড়ও ঢেলে বিক্রি হচ্ছিল। বিভিন্ন ধরনের কার্ডিগান থেকে শুরু করে কোট সব কিছুই পাওয়া যাচ্ছিল, নাইট ড্রেসও পাওয়া যাচ্ছিল। এত জামা কাপড়ের মাঝখানেও আমার চোখ চলে যাচ্ছিল সফটওয়্যার দিকে। চললাম আমরা সিটি মার্টের দিকে। সিটি মার্টের সামনেটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, চলো ভেতরে যাওয়া যাক। এখানে খুশবুর পাগলামিটা দেখো, সানগ্লাস পরে সে ছবি তুলতে ব্যস্ত। আমরা মনে হয় এখানে কেনাকাটির থেকে পাগলামি করতে এসেছি বেশি। ফার্স্ট ফ্লোরের কিডস জোনে এসে বাবলি দিকে দেখো, খুশবু বাচ্চাদের একটা টুপি পরিয়ে দিয়েছে। কিডস জোনে এসে আমরা সবাই কিডসই হয়ে গেছি। এখানে খুব সুন্দর সুন্দর ঘর সাজানো শোপিস থেকে শুরু করে ঘর সাজানোর বিভিন্ন আর্টিফিশিয়াল ফ্লাওয়ারও পাওয়া যাচ্ছিল। ভাইরাল এই কান চাপা দেওয়ার হেডফোনগুলো তো সবারই জানা আছে, এগুলো স্প্ল্যানেডের সব জায়গায় পাওয়া যাচ্ছে, কিন্তু কেউ একটা দাম 1 টাকাও কম করছে না। সেখান থেকে আমরা চললাম এখন হক মার্কেটের দিকে। সেখানে খুশবু কিছু কেনাকাটি করবে। চলো এখন হক মার্কেটের ভেতরে যাওয়া যাক। হক মার্কেটের ভেতরে প্রচুর জিনিসের দোকান রয়েছে। খুশবু এখানে এসেছিল কেক তৈরি করার বিভিন্ন জিনিস কেনার জন্য। কেক তৈরি করার জিনিসপত্র পাশাপাশি অনেকগুলো দোকানেই পাওয়া যায়। অনেকগুলো দোকানই দেখা হলো, কিন্তু খুশবু নিজের পছন্দ মতন জিনিস পাচ্ছিল না। খুশবু এদিকে কেক তৈরি করার জিনিসপত্র দেখছে, আর আমরা এইদিকে বিভিন্ন ঘরের জিনিসপত্র দেখতে ব্যস্ত। বিভিন্ন ধরনের কড়াই, ফ্রাইং প্যান এইসবই দাম দর করতে আমরা বিজি হয়ে পড়লাম। মার্কেট ঘুরতে ঘুরতে চোখে পড়ে গেল গ্রিটিংস কার্ডের দোকান। ছোটবেলায় নিউ ইয়ার আসলেই গ্রিটিংস কার্ড কেনার একটা ধুম পড়ে যেত। পাড়ার দোকানে দোকানে গ্রিটিংস কার্ড পাওয়া যেত, এখন আর সেসব কই। তাই এখানে গ্রিটিংস কার্ড দেখতে পেয়ে মামপুর জন্য একটা গ্রিটিংস কার্ড কিনলাম। নাহোমসের সামনে এসে দেখলাম সেখানে তো কেক কেনার এখন থেকে লাইন পড়ে গেছে। এখনও ক্রিসমাস এবং নিউ ইয়ার আসতে প্রায় 2 সপ্তাহ বাকি আছে, তাও মানুষের মধ্যে কেক কেনার হুড়োহুড়ি এখন থেকেই পড়ে গেছে। সারা বছর ধরে আমরা পেস্ট্রি জাতীয় কেক খেলেও এই সময় কিন্তু সবার বাড়িতে ফুড কেক আসা চাই। কি দেখে এলে? এই দোকানটার নামই কোনোদিন শুনিনি, আমি দেখতে গেছিলাম। কেক দেখতে পেলে? হ্যাঁ, কিনবে? দাম দেখিনি তো। নিউ মার্কেট থেকে বেরিয়েই সামনেই দেখতে পেলাম বাচ্চাদের একটা খেলনার দোকান, যেখানে বাচ্চাদের বিভিন্ন পুতুল থেকে শুরু করে বিভিন্ন ধরনের খেলনা পাওয়া যাচ্ছিল। দেখতে দারুণ লাগছিল। আর সামনেই ছিল ক্রিসমাসের বিভিন্ন জিনিসের দোকান, তো আমরা এগিয়ে চলাম সেই দিকেই। এখানে এসেই আমার প্রথম চোখে পড়লো এই বড় বড় ক্রিসমাস ট্রিগুলো। এখানে বিভিন্ন ধরনের স্নোবলও পাওয়া যাচ্ছিল। ঘর সাজানোর বিভিন্ন বল, স্টার সব কিছু পাওয়া যাচ্ছিল। খুব সুন্দর সুন্দর সান্টা ক্লজও বিক্রি হচ্ছিল। এত সুন্দর সুন্দর জিনিস এখানে পাওয়া যাচ্ছিল যে কোনটা ছেড়ে কোনটা কিনবো। ক্রিসমাসের দিন আমার ঘর সাজাতে ছোটোবেলা থেকে খুব ভালো লাগে। ক্রিসমাস ট্রিগুলো দেখো, প্রত্যেকটা আলাদা আলাদা রকমের, আর প্রত্যেকটাই খুব সুন্দর সুন্দর। এখান থেকে ঘর সাজানোর কিছু জিনিসপত্র কিনে আমরা এগিয়ে চললাম, কিন্তু বারবার যেন পিছনে তাকিয়ে দেখতে ইচ্ছা করছে এগুলোকে। এখানে কত বড় বড় সান্টা ক্লজ রাখা আছে দেখো। এতক্ষণ ধরে ঘোরাঘুরি করে আমাদের খুব খিদে পেয়ে গেছিল, সেই জন্য আমরা চললাম ধোসা খাওয়ার জন্য। এসেই তাড়াতাড়ি করে দোকানের ধোসার অর্ডার করে দিলাম। কয়েক মিনিট ওয়েট করতে না করতে গরম গরম ধোসা আমাদের সার্ভ করে দিল। বন্ধুদের সঙ্গে এসে শীতের সময় এরকম
গরম গরম ধোসা খেতে হেভি লাগে। মশলা ধোসার সঙ্গে গরম গরম সাম্বার আর ঠান্ডা ঠান্ডা নারকোলের চাটনি যেন একটা স্বর্গ। সবাই মিলে এনজয় করে আমরা ধোসা খেলাম। ধোসা খেয়ে আমরা বাড়ির পথের দিকে এগোলাম, কিন্তু বাড়ির পথে ফিরবো কি? মেয়েরা এসেছি, জিনিসপত্র দেখবো না, এটা হয় নাকি? বিভিন্ন জিনিসপত্র দেখতে দেখতে আমরা চললাম নিউ মার্কেটের মধ্যে দিয়ে। আমরা সেই দুপুরের দিকে এসেছিলাম, আর এখন ঘুরতে ঘুরতে সন্ধে হয়ে গেছে, তাই পুরো জায়গাটা খুব সুন্দর লাইটিংয়ে সেজে উঠেছে। শুধুমাত্র খ্রিসমাসের সময় পার্ক স্ট্রিটই লাইটিংয়ে সেজে ওঠে তাই নয়, খ্রিসমাসের সময় সারা কলকাতায় সুন্দরভাবে লাইটিংয়ে সেজে ওঠে। বিভিন্ন জিনিস দেখতে দেখতে এগিয়ে আসার সঙ্গে সঙ্গে আমাদের আইসক্রিম খাবার ইচ্ছা হলো। শীতের সন্ধ্যায় ঠান্ডা ঠান্ডা সফটি। আমি শীতকালে আইসক্রিম খাওয়াটা একটু অ্যাভয়েড করি, কারণ সর্দি লাগে যাওয়ার ভয় আছে, কিন্তু আজকে যেন সবার পাল্লায় পড়ে আমিও সফটি খেলাম। এই সময় ঠান্ডা ঠান্ডা সফটি খেতে বেশ ভালো লাগছিল। আইসক্রিম খেয়ে আমরা সকলে চললাম এবার বাড়ির পথের দিকে। আজকের ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে ভালো রেখো। টাটা, বাই।